আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনের এই রান্নার রেসিপিগুলো সবসময় যারা যেখান থেকে দেখছো বা দেখো, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের একটা খুব মজার রেসিপি দেখাতে যাচ্ছি। ওখানে তো তোমরা দেখতেই পেলে যে আমি একটা বড় দেশি মুরগি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে। আমি ওই বড় মুরগির থেকেই প্রায় এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। ওটা কিন্তু দেশি মুরগিরই ডিম। এগুলো ওর চর্বিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে ওর মধ্যে চর্বি ছিল, আর ওই ডিমগুলো তোর পেটের মধ্যেই ছিল। আমি আজকে তোমাদেরকে গোটা আদা রসুন আর মাংসটাকে পুরো বাটা মশলা দিয়েই ম্যারিনেট করা চিকেন রেসিপিটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। খেতে কিন্তু খুব মজার হয়। আমি এখানে শিলবাটার মধ্যে সব মশলাগুলো বেটে নিচ্ছি। আচ্ছা, আমি ওখানে কিন্তু 4 থেকে 5টা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি 3টে নিয়েছি, নিয়ে ভালো করে শিলের মধ্যে ওটা আমি বেটে নিয়েছি। আর নিয়েছি জিরা মরিচ 1 টেবিল চামচ, আর নিয়েছি পোস্ত আর শাহজিরা 1 টেবিল চামচ, নিয়ে আমি ওটাকে ভালো করে শিলের মধ্যে বেটে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি আলুগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম, সেটাই আমি নুন 1/2 টিস্পুন আর হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। দেশি মুরগি মানে তো আলু দিতেই হবে, আলু না দিলে তো খেতে ভালোই লাগবে না। দেশি মুরগিতে এমনি আলুটা খেতেই পছন্দ করে সবাই বেশিরভাগ। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি ভালো করে লাল লাল করে পেঁয়াজের একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি। আমার সব লাল লাল করে ওগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি তোমাদেরকে ওই যে বড় মুরগিটা আমি দেখিয়েছিলাম সেখান থেকেই তো আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। নিয়ে আমি এবার ওটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে ওটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওটা একটা পাত্রের মধ্যে দিয়েই ওর মধ্যে আমি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন এটা দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা আমি কালারের জন্য দিলাম। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া, এবার আমি দিলাম 1/2 টিস্পুন লাল লঙ্কা। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এর মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ। এবার আমি গোটা রসুন ভালো করে কেটে ধুয়ে আমি ওখানে পরিষ্কার করে রেখেছি, আর এখানে আমি আদা নিয়েছি 1 টুকরা, মানে সেটাকে আমি কেটে 2টো করে নিয়েছি, আর ওখানে আমি 2টো রসুন নিয়েছি। যেহেতু আমি 500 গ্রাম মাংস নিয়েছি, 500 গ্রাম মাংসের মতো আমি 2টো রসুন নিয়েছি আর 2 টুকরো আদা নিয়েছি। ওখানে আমি ধনিয়া পাতা রেখেছিলাম কোচানো, আমি সেটাই দিয়ে দিয়েছি। আর আমি দিলাম যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম শিলের মধ্যে, কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা যেটা ছিল শুকনো লঙ্কা, সেই বাটাটা আমি দিলাম। আর যেটা জিরা আর ছিল পোস্ত আর শাহজিরা, ওগুলো তো বেটেই নিয়েছিলাম শিলের মধ্যে, আমি সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো ওর মধ্যে। আর ওখানে আমি কেটে রাখা একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু মাঝারি সাইজেরই নিয়ে নেবে। আর ওর মধ্যে আমি দিলাম সানরাইজের চিকেন মশলাটা। এবার আমি ওর মধ্যে দিয়েছি 4 থেকে 5টা এলাচ আর 2টো দারচিনির টুকরা, আর আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ, সেটাই আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়েছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। আমি এবার ওগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমি ওটা মাখিয়ে নিয়েছি। আমি এবার ওটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। ওখানে আমি 4টে গোটা এলাচ আর একটা দারচিনির টুকরা দিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মাঝারি সাইজের, সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে আমি এই ম্যারিনেট করা মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওটা আমি কিন্তু আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই পেঁয়াজটা আমি কড়াইয়ের মধ্যে হালকা বাদামি কালার করে নিয়েছি, তার মধ্যেই আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব।
আমি কিন্তু এর মধ্যে আর কোনো এক্সট্রা মশলা কিন্তু আর দেবো না, যেহেতু আমি সব মশলা এর মধ্যে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি। আর এর মধ্যে তো আমি গোটা রসুন আর গোটা আদা দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার এটা প্রায় কষানো অনেকটা হয়ে গেছে, ওর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে মাংসের থেকে। মাংসের মধ্যে তো একটা হালকা তো জল থাকে, চিকেন থেকে তো একটা জল বেরোয়, আমি কিন্তু ওর মধ্যে এখনও টোটাল কোনো জল দিইনি। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে আস্তে আস্তে করে নিচ্ছি। যেহেতু এটা দেশি মাংস, আমি এখানে হাফ কাপ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি ফাটানো টক দইটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা গুঁড়া আমি সেটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি ওর মধ্যে তো হাফ দিয়েছিলাম, আর আমি অল্প একটু রেখেছিলাম, ওটা আমি শেষে দেবো বলে। আমি তো চিকেনটা তো প্রায় কষানো হয়ে এসছে। এটা কিন্তু তোমরা আলুটা দেওয়ার পরেই, আমি কিন্তু এর আগে চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি কিন্তু একটু একটু করে কষিয়ে নিয়ে ঢেকে ঢেকেই রান্নাটা করছি। আমার কিন্তু এখন প্রায় ওটা সিদ্ধ হয়ে এসছে। আমি 1 ঘন্টা বসিয়ে রেখেছিলাম চিকেনটা। যেহেতু দেশি মাংস, এটাকে একটু সিদ্ধ করতেই হবে। তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও 2টো সিটি দিয়ে নিতে পারো। আমি কিন্তু এটা কড়াইয়ের মধ্যেই টোটালটা কমপ্লিট করলাম। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়েই এসছে। তোমরা কিন্তু এই চিকেন রেসিপিটা তোমাদের খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, তোমাদের কেমন লেগেছে। আরও ভালো ভালো রেসিপি দেখতে তোমরা আমাকে লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। এরকম রান্নার রেসিপি বানাতে, এগুলো কিন্তু করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্যেরও ব্যাপার থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, রসুনটা খেতেও খুব ভালো লাগে, আর চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্লিজ তোমরা কিন্তু রান্নাটা খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে।